আমরা সবাই জানি যে দীর্ঘদিনের যে ফ্যাসিবাদের একটি চরিত্র বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের যে চাওয়া এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রে যে জায়গাটি ছিল, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সেটি তারা পায়নি। তো গত বছর 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয় এবং সেই এক দফাটি কিন্তু ঘোষণা করা হয়েছিল 3 আগস্ট। সেই 3 আগস্টকে স্মরণ করেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকে ছাত্র সমাবেশের আয়োজন করেছি। আমাদের প্রত্যাশার জায়গা যেটি, আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতি ফিরে আসুক। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের ন্যায্য যে অধিকার আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক। ঠিক একইভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হোক, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও যাতে তাদের যারা প্রতিনিধি আছে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারে, সেই প্রত্যাশাই আমাদের থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সবসময়ই সৌহার্দ্যের রাজনীতির কথা বলে, সম্প্রীতির রাজনীতির কথা বলে এবং সহনশীলতার রাজনীতির কথা বলে। বারবারই আমরা দেখেছি যে দেশে যখনই ফ্যাসিস্টদের উত্থান হয়েছে তারা সবসময় একটি কর্তৃত্ববাদী শাসন এবং কর্তৃত্ববাদী রাজনীতি করতে চেয়েছে। তো আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে সৌহার্দ্যের রাজনীতির বার্তা দিয়ে আসছিলাম তারই একটি বহিঃপ্রকাশ শুধুমাত্র সেই 3 আগস্ট শহীদ মিনারে এনসিপিকে জায়গা ছেড়ে দেয়া। আমরা চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সৌহার্দ্যের রাজনীতি করুক, রাজনীতি হোক প্রতিযোগিতামূলক, একটি ভালো কাজের বিনিময়ে আরেকটি ভালো কাজ করুক, কিন্তু সেটি যাতে কখনোই এরকম রূপ না নেয় যাতে সৌহার্দ্য নষ্ট হয়, সম্পর্ক বিনষ্ট হয় এবং কনফ্লিক্টের সিচুয়েশন যাতে রাজনীতিতে তৈরি না হয়। নতুন বাংলাদেশে আমরা এমনটাই প্রত্যাশা করি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি 1 ঘন্টার নোটিশেও প্রোগ্রাম করে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে হাজার ছাড়িয়ে লাখে পৌঁছে যায়। তো কালকে যেহেতু আমরা দেশব্যাপী সকল ইউনিটকে ঢাকায় আসতে বলেছি, আমরা প্রত্যাশা করব বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে এটি সর্বোচ্চ বৃহৎ ছাত্র সমাবেশ হবে এবং এটি ইতিহাস ব্রেক করবে বলে আমরা প্রত্যাশা করি। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে বাংলাদেশের মানুষ যে 17 বছর ফ্যাসিস্ট জাতাকলে পিছু ছিল, সেই ফ্যাসিস্ট রিজিমকে ভেঙে দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের ছাত্র জনতা দীর্ঘদিন যাবৎ দেখেছিল। এবং 3 আগস্ট এক দফা যখন ঘোষণা করা হয়েছিল, তার আগেও যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক দফা ঘোষণা করেছিল এবং 3 আগস্ট এটি সর্বোপরি সবার মাধ্যমেই ঘোষণা হয়, সেই জায়গা থেকে 3 আগস্টকে স্মরণ করার জন্যই আমরা সেই ছাত্র সমাবেশ করছি।